আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস টপিকে ডে 4। একদম পুরো মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ইনশাআল্লাহ অবশ্যই তুমি ক্লিয়ার হয়ে যাবা। এবং তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে, অনেক বেশি ডিপ্রেশনে আছো, ইংলিশ সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার, প্রতিটা টপিকের বেসিক টু অ্যাডভান্স তুমি ধরে ধরে শিখতে চাচ্ছ, তাহলে নির্দ্বিধায় আমার বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্সে ভর্তি হতে পারো। আমি তোমাকে আশ্বস্ত করে বলছি, তুমি আমার পেইড কোর্সে ভর্তি হওয়ার পর আমার গাইডলাইনটা ভালো করে ফলো করবা, ঠিকমতো ক্লাসগুলো করবা, ঠিকমতো গাইডলাইন অনুযায়ী স্টাডি করবা, তুমি অবশ্যই ইংলিশে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। চলো আমরা ক্লাসে চলে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে রুল নাম্বার 5, যেখানে থাকবে হচ্ছে টেন্স মার্কার্স। কিছু ওয়ার্ড বা ফ্রেজ আছে যেগুলো দেখে টেন্স আইডেন্টিফাই করতে হয় এবং ওই ওয়ার্ড বা ফ্রেজগুলো দেখে আমাদের ওই টেন্সে রূপান্তর করতে হয়। তাহলে এখন দেখব হচ্ছে আমরা দ্য টেন্স মার্কার্স। কিছু শব্দ বা শব্দগুচ্ছ আছে যা দেখে বোঝা যায় যে বাক্যের ভার্বটি কোন টেন্স হবে, সেসব ওয়ার্ড বা ফ্রেজকে এখানে টেন্স মার্কার্স হিসেবে অভিহিত করা হলো। এখন দেখো প্রথমে আছে টেন্স, তাহলে এই ঘরটা আমরা দেখবো হচ্ছে টেন্স। ওকে, আর এই ঘরে আছে যে ওই টেন্সটা কোন টেন্স হবে, তার স্ট্রাকচার কোন টেন্সের স্ট্রাকচার হবে, সেটা আমরা টেন্স মার্কার্স গুলো দেখবো। এগুলো অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, কারণ এগুলো রাইট ফর্ম ভার্বসে খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। 1 নাম্বার পয়েন্টটা দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখো একটু মনোযোগ দাও জাস্ট। এখানে খেয়াল করো সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন দেওয়া আছে। আমাদের টেন্স আইডেন্টিফাই করতে হয় ভার্ব দেখে, তাহলে আমাদের ফোকাস থাকবে ভার্বের উপরে এবং আগে সাবজেক্ট বসে পরে এক্সটেনশন বসে, এটা তো আমরা জানি, বাট আমাদের মূল ফোকাস কোথায়? ভার্বের উপরে থাকবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট বলতে ভার্ব 1, ভার্ব কি হবে? 1, ভার্বের 1 নাম্বার ফর্ম হবে ভার্ব 1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার এই টেন্স মার্কার গুলো টানা মুখস্থ করে রাখতে হবে। দেখো কি কি? অলওয়েজ, অফেন, সামটাইমস, এভরিডে, ডেইলি, নরমালি, রেগুলারলি, ইউজুয়ালি, ওকেজনালি, জেনারেলি। এই ওয়ার্ড গুলো যদি কোনো ক্লজের মধ্যে থাকে, কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে অবশ্যই সেটাকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, ভার্ব 1 করতে হবে। যখন এই ভার্ব 1 হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তখন খেয়াল করতে হবে সাবজেক্টটা কি আছে। যদি এখানে এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আবারও বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, ইট, একজন ব্যক্তি অথবা একটা বস্তু, যখন হবে এগুলো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে অবশ্যই ভার্ব 1 মানে ভার্বের বেস ফর্মের সাথে এস, ইএস বা আইএস যোগ করতে হয়। কোথাও এস, কোথাও ইএস, কোথাও আইএস, যেখানে যেটা প্রয়োজন সেভাবে তোমাকে অবশ্যই যোগ করতে হবে যদি ভার্ব 1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ক্লিয়ার? আচ্ছা, তো এখন দেখো আমরা যে 2 নাম্বারটাই পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট আমাদের মূল ফোকাস থাকবে কোথায় বলেছি? ভার্বের উপরে। দেখো এখানে ভার্ব কি? ভার্ব 2 বসবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট ভার্ব 1 আর পাস্ট ইনডিফিনিট হচ্ছে ভার্ব 2 এবং এর আগে সাবজেক্ট বসে, পরে এক্সটেনশন বসে। আমরা ফোকাস করব ভার্বে। আচ্ছা, এবার দেখো পাস্ট ইনডিফিনিট। দেখো ইয়েস্টারডে, গতকালকে, অতীতে হয়ে গিয়েছিল, পাস্ট ইনডিফিনিট ভার্ব 2 বসবে। এগো, এগো, লং সিন্স, as soon as, the before yesterday মানে the day before yesterday, the day before yesterday, once এবং লাস্ট যুক্ত সকল ফ্রেজ, এগুলো থাকলে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, ভার্ব 2 করতে হবে। আচ্ছা, আবার একটু বলি, ক্লিয়ার করে দিই। এখানে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ভার্ব 1 এর ক্ষেত্রে এস বাই এ যুক্ত হবে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কিন্তু যদি ভার্ব 2 হয় বা অন্য কোনো টেন্স হয়, সেখানে কিন্তু এস বাই এ যুক্ত করা যাবে না। বুঝতে পেরেছো? শুধু এস বাই এ হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভার্ব 1 এর ক্ষেত্রে, এটা যেন মনে থাকে। কিন্তু ভার্ব 2 এর ক্ষেত্রে কিন্তু এস বাই এ হবে না, ভার্ব 2 বসে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো নেক্সট দেখো 3 নাম্বারটা ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট, ফিউচার মানে কি? উইল, ফিউচার মানে উইল এবং উইল এর পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে। উইল এর পরে ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে দেখো আগে সাবজেক্ট পরে এক্সটেনশন, আমাদের মূল ফোকাস কোথায় থাকবে? ভার্বে। উইল প্লাস ভার্বের বেস ফর্ম, ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন কি কি টেন্স মার্কার থাকলে আমরা সেটাকে ফিউচার ইনডিফিনিট করব? আচ্ছা, এখানে আরেকটু বলি, এই যে 2 নাম্বার যেটা বললাম পাস্ট ইনডিফিনিট ভার্ব 2, লাস্ট যুক্ত ফ্রেজ, লাস্ট যুক্ত সকল ফ্রেজ বলতে কি বোঝায়? যেমন কি বলে? লাস্ট মান্থ, খেয়াল করে, যেমন বললাম লাস্ট ডে, ওকে, অথবা কি বললাম?
লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট ডে। তাহলে লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্টের পরে আরো ওয়ার্ড যুক্ত হয়ে এটা ফ্রেজ হয়ে যাবে। এই লাস্ট যুক্ত ফ্রেজ থাকলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স মানে ভার্ব টু বসবে। ওকে, তাহলে 3 নাম্বার যেটা বলছিলাম যে ফিউচার ইনডিফিনিটে উইল প্লাস ভার্বের বেস ফর্ম, যেমন টমরো। টমরো মানে কি আগামীকাল, তাহলে ভবিষ্যতে হবে টমরো। তারপর ইন দা ডেজ টু কাম, আসছে দিনগুলো, যেটা ভবিষ্যতে। তারপর ইন দা ইয়ার্স টু কাম। এবং দেখো লাস্টে নেক্সট যুক্ত সকল ফ্রেজ, নেক্সট। খেয়াল করো এই দুইটা একটু ভালো করে বুঝো। লাস্ট যুক্ত, লাস্ট মানে কি অতীত, গত হয়ে গিয়েছিল, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স ভার্ব টু। কিন্তু যদি নেক্সট থাকে, নেক্সট মানে কি পরবর্তী, ভবিষ্যতে হবে। নেক্সট দিয়ে যখন নেক্সট যুক্ত সকল ফ্রেজ থাকবে, নেক্সট যুক্ত ফ্রেজ থাকলে এটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স উইল প্লাস ভার্বের বেস ফর্ম। আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছো। 4 নাম্বারটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি প্রেজেন্ট, বর্তমান, কন্টিনিউয়াস চলমান, বর্তমান চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। খেয়াল করো সাবজেক্টের পরে, সাবজেক্টের উপর ডিপেন্ড করে am অথবা is অথবা আর, এর পরেই জাস্ট am বসে, তারপর হি ইজ, শি ইজ, ইট ইজ, তারপর আর হচ্ছে উই আর, দে আর, ইউ আর। ঠিক আছে, যে কোনো নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ এবং প্লুরাল হলে আর। এবং কন্টিনিউয়াস মানেই এই যে বি ভার্ব মানে am is are, এরপরে অবশ্যই আইএনজি করতে হবে। কন্টিনিউয়াস মানেই মেইন ভার্বের সাথে আইএনজি করতে হবে, মেইন ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। আচ্ছা, এবার কখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করব? যখন দেখবো নাও আছে, নাও, নাও, তারপর at this time, at this moment, at present, still, day by day, এই ওয়ার্ড বা ফ্রেজ গুলো থাকলে আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমরা am অথবা is অথবা আর বসাবো এবং ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি করে দিব। আচ্ছা, তারপর দেখো 5 নাম্বারটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে একটু কম্পেয়ার করে দেখো তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি বর্তমান চলছে, এখানে স্ট্রাকচার ছিল am is are। এখন যেহেতু পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে চলতেছিল, অতীতে চলতেছিল। এখন পার্থক্য হবে দেখো, সাবজেক্ট এখন am is are এই জায়গাটা বসবে was were, was were, সাবজেক্টের উপর ডিপেন্ড করে was অথবা were। আর যেহেতু কন্টিনিউয়াস এখানেও আছে তাহলে অবশ্যই তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আচ্ছা, এবার দেখো কখন আমরা বসাবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, at that time, at that moment, then। এই ওয়ার্ড বা ফ্রেজ গুলো থাকলে বা এই টেন্স মার্কার গুলো থাকলে আমরা সেটাকে পাস্ট কন্টিনিউয়াস করে দিব। বুঝতে পেরেছো? চলো এখন আমরা এক্সাম্পল দেখি। 434 নাম্বারটা খেয়াল করো, রোড মিসহেপ that happen in our country almost every day। এই এভরিডে হচ্ছে টেন্স মার্কার, এভরিডে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে ভার্ব 1 বসবে। তাহলে এখন দেখো রোড মিসহেপ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে কি বসবে হ্যাপেন এর সাথে এস যুক্ত হয়ে যাবে, হ্যাপেন্স। ওকে, হ্যাপেন্স, কারণ রোড মিসহেপ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে রোড মিসহেপ হ্যাপেন্স ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে। এভরিডে হচ্ছে টেন্স মার্কার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। 436 নাম্বার एग्जांपल দেখো, once there dash live an idle king, he did not undergo physical labor। এখন দেখো এখানে টেন্স মার্কার হচ্ছে once, once থাকলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের টেন্স মার্কার, অর্থাৎ আমার ভার্বটা বসবে ভার্ব টু। তাহলে লিভ এর ভার্ব টু কি হয়ে যাবে lived। ঠিক আছে, তারপর দেখো 437 he dash go to market then। এখন দেখো দেন আছে এখানে, দেন, দেন থাকলে কি বসে, দেন থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হি এরপরে পাস্টের জন্য ওয়াজ এবং গো এর সাথে আইএনজি হয়ে যাবে গোয়িং। ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক হতাশায় অনেক দুশ্চিন্তায় আছো, কোনো টেনশন করতে হবে না প্লিজ। তুমি চাইলে আমার বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্সে ভর্তি হতে পারো। ইনশাআল্লাহ তোমার একদম বেসিক টু অ্যাডভান্স এখানে পড়ানো হবে, প্রতিটা টপিক, কোনো টেনশন করতে হবে না প্লিজ। ইনশাআল্লাহ আমার গাইডলাইন ফলো করলে, ঠিকমতো স্টাডি করলে, ক্লাসগুলো ঠিকমতো করলে অবশ্যই অবশ্যই তুমি ইংলিশে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।